কোনো গুনাহ নাই। হাসরের ময়দান অনেক লম্বা হবে এবং অনেকে বিরক্ত হয়ে জাহান্নাম চাইবে। তবে যারা ভালো মানুষ তাদের অবস্থা হাসরের ময়দানে কি হবে? ভালো মানুষের তো দ্রুত গতিতে তারা চলে যাবে। চোখের পলকেই হিসাব নিকাশ হয়ে যাবে যে ৭০,০০০ লোকের তো হিসাবই হবে না। তাদের এই জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। চোখের পলকে তারা ফুলসিরাত পার হয়ে যাবে। হ্যাঁ? ভয় ভীতি তো আছেই। আপনি যদি পাপী হন, গুনাহগার হন তাহলে। আর আপনি যদি মুত্তাকি হন, পরেজগার হন তাহলে আপনার জন্য আলহামদুলিল্লাহ সেই হাসরের ময়দান এত ভয়ের কোনো কারণ নাই। বরং বলা হচ্ছে সেই হাসরের ময়দানে যেদিন কোনো সূর্যের ছায়া থাকবে না, আরশের ছায়া ব্যতীত সেই দিন ৭ শ্রেণীর লোককে আল্লাহ ছায়াও দিবেন। তাহলে মুমিনদের জন্য কি চোখের পলকে হিসাব হয়ে যাবে। আর যদি আপনি এদিক থেকে টাকা কামান, ওদিক থেকে কামান, হালাল হারামের তামিজ নাই, তাহলে ওই যে টাকার হিসাব দিতে ৫০,০০০ বছর লাগবে। এজন্যে গরিবের ধনীদের আগে ৫০,০০০ বছর আগে গরিব লোক জান্নাতে চলে যাবে। হ্যাঁ? তাহলে এইজন্যে অল্প তুষ্ট থাকবেন, হালাল কামাবেন, পরিপূর্ণ ইমানদার, মুত্তাকি, পরেজগার হয়ে মৃত্যুবরণ করার চেষ্টা করবে, তাহলে ভয় নাই। ভয় করতে হবে, আল্লাহ যদি পাকড়াও করে আল্লাহ কাউকে ছাড়বে না। তবে আল্লাহর রহমত, আল্লাহর গজব এবং আযাবের চাইতে আরো বেশি। হ্যাঁ? তো আল্লাহ যদি তওবা করে মারতে পারেন, ইমানদার হয়ে মরতে পারেন, তাহলে আশা করি যে ভয়ের কোনো কারণ নাই ইনশাআল্লাহ।